প্রতিটি মানুষই কিন্তু মূলত একাই আজীবন। জীবনের প্রতিটি স্তরে তার ভিন্ন ভিন্ন নামের সহযাত্রী জোটে বটে, কিন্তু তাতে হৃদয়ের নির্জনতা ঘোচে না। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সেই প্রিয় মানুষকে ছাড়াই থাকতে শিখে যায়, আর অনেক দিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনের অনেক কিছু আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যি কিছু আসে যায় না। পৃথিবী থেকে প্রিয় কোনো মানুষ অকস্মাৎ সরে গেলে যে অন্ধকার নেমে আসে, তার স্থায়িত্ব কতটুকু? কারো কারো হয়তো শ্মশান থেকে বেরিয়ে আসার পরই তা দূর হতে আরম্ভ করে। কেউ সারা জীবন মনের আনাচে কানাচে তাকে আঁকড়ে থাকেন। তবু যে কোনো চলে যাওয়া মানেই জলের বুকে গর্ত খোঁড়া, যা পর মুহূর্তেই ঝাঁপিয়ে পড়া জলের ঢেউয়ে বুঝে যায়। বেঁচে থাকার নিয়মে সেটাই শেষ সত্যি হয়ে দাঁড়ায়। এই ঘরবাড়ি, জমি বাগান, আত্মীয়তা অথবা ভালোবাসা, যা একটা মানুষ বুক ভরে ভালোবাসে জীবন ধরে, তার আয়ু কতদিন? এমন ভাবনা সচরাচর আসে না। যারা পড়ে রইল তাদেরও হা হুতাশের সময় খুব কম, কারণ মানুষ ভুলে যেতে বড় ভালোবাসে। যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছেটাতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয় শুধু তুমি দেখবে বলে, মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারার ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম আমার নয়। প্রেম হলে আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছু ভুলভাল অসুন্দর থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? হ্যাঁ, তো যে পুরুষ দেখি চারিদিকে, কই প্রেমিক তো দেখি না। জীবনের সব থেকে কঠিন ঝড়ঝাপটার সময়ে আমরা সাধারণত সামনের মানুষের আসল চেহারাটা দেখতে পাই, বিশেষত সেই সব মানুষ যারা আমাদের পাশে থাকার ভরসা দিয়ে থাকে।